পুরে ঘুম হয়নি, ব্যাস এবার কি হাঁটতে পারছি না, উঠে পড়লো আঙ্কেলের কোলে। এবারে চলো, এবার কোলে কোলেই ঘুরু ঘুরু হবে। আঙ্কেল ছেলের হাত ধরে আর পুচকিকে কোলে নিয়ে হাঁটতে থাকলো। দুজনে মিলে বেশ গল্প জুড়েছে, দেখুন হাসি আর থামে না যেন। যতই বাবুঘাটটা ক্রস করে ওই সাইডটা হাঁটতে আমরা শুরু করলাম, দেখলাম প্রায় ফাঁকাই হয়ে যাচ্ছে। একটা হনুমান মন্দির দেখলাম ওখানে, ওখানে প্রণাম করলাম, করে ভাবলাম যে না আর এর থেকে বেশি দূরে যাওয়া যাবে না। তারপরে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে একটা ক্যাব বুক করলাম, বুক করে ওখানে আর কিছু খাইনি। তারপরে এক্সাইড মোড়ে এসে আমাদের মেট্রোর টাইমও হয়ে যাচ্ছিলো, যেন মেট্রোটা পাবো না। ওখানে দাঁড়িয়ে একটু মোমো পেলাম, ওই মোমোই আমরা খেয়ে নিলাম। খেয়ে মোমোটা টেস্টি ছিল, বাট স্যুপটা একদমই মানে কোনো টেস্টলেস ছিল, মানে মনে হচ্ছিলো একদম প্লেন, মানে কি বলবো, সবজি সিদ্ধ করা। না না ভেটকি, সব ভেটকি ও তো বলছি বল আপনি খেতে রবীন্দ্র সদন মেট্রোয় ঢুকে পড়েছি, আমাদের কাছে কার্ড ছিল, অমিত টিকিটটা কেটে নিল। তারপরে আমরা চলে গেলাম মেট্রো স্টেশনের ভেতরে। এবারে বাড়ি যাওয়ার পালা। আমার ছোট্ট সোনাটার প্রায় মন খারাপ হয়ে গেছে যে দাদা মৌ সবাই চলে যাবে। আমার কারোকে আদর করার উপায় নেই, এই যে দেখুন এক্ষুনি চলে আসবে, এই যে চলে এসছে আমার সোনামা। লাস্ট টাইম একটু আদর হয়ে যাচ্ছে, এরপর বাড়ি চলে যেতে হবে, প্রায় দুপুর থেকেই ঘুম নাই। বলো বাই গাইস বলে দে। বাই গাইস। গাইস এটা বলে গাইস। চলো টাটা। দেখেছো গাইস 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 গাইস। কালকে স্কুল আছে মেয়ের, এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে ওকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে প্রায় 10টা তখন বেজে গেছিলো, প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। ওকে খাইয়ে আমরা খাইয়ে আমাদের এবার ঘুমাতে হবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন সবাই।